হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো মাত্র 20 টাকা খরচ করে যারা স্লিংশট এবং স্লিংশট রাইফেল ইউজার আছেন তারা টার্গেট বক্স কিভাবে তৈরি করবেন। সো ভিউয়ার্স, এই যে টার্গেট বক্স তৈরির জন্য আমরা একটা বড় সাইজের একটা কার্টুন নিয়েছি। এটা রিকো কয়েলের কার্টুন। তো কার্টুনের এই যে এই দিকটাতে এখন আমরা স্কেল দিয়ে সোজা করে স্কেল এবং এন্টি কাটারের মাধ্যমে কেটে নিব। চার সাইডে আমরা 2 থেকে 2.5 ইঞ্চি করে রেখে মাঝের অংশটা আমি যেভাবে কাটতেছি ঠিক সেভাবেই আপনারাও কেটে নেবেন। এইটা খুব সহজেই আপনারা নিজেরাই বাড়িতে তৈরি করতে পারবেন। একটা কার্টুন কিনবেন, কেনার পরে এটা তৈরি করবেন এবং এইটা টার্গেট বক্স ব্যবহার করলে হয় কি, আপনারা যে অ্যামোগুলো আর কি আমরা ব্যবহার করি টার্গেট প্র্যাকটিস করার জন্য, তো এটা আপনি গাছের যদি বোতল বা কোনো কিছু বেঁধে এটা করেন তাহলে সব অ্যামোগুলো দেখা যাবে যে যেগুলো টার্গেটে হিট হবে না সেগুলো হারায় যাবে, যেগুলো টার্গেটে হিট হবে সেগুলোও হারায় যাবে। আর এই টার্গেট বক্সে আপনি প্র্যাকটিস করলে সব অ্যামোগুলো বক্সের ভিতরেই থেকে যায়। সেজন্য আমি বলবো যে টার্গেট বক্স আপনারা ব্যবহার করে প্র্যাকটিস করবেন। আর স্লিংশট যারা ইউজ করেন, স্লিংশট বা টুল বা গুলাইল যেটাই বলেন, এটার সবচাইতে এটার প্র্যাকটিসের উপর আর কিছু নেই। এখন নতুন নতুন চটকদার বিজ্ঞাপন বা এটা সেটা দেখে আপনারা কিনতেছেন স্লিংশট, কিন্তু দেখা যাচ্ছে 2-4 দিন 7 দিন ভালোই শ্যুট করতেছেন, কিন্তু টার্গেটে হিট হচ্ছে না। পরে আবার সেই ফেসবুকে গিয়ে সেল পোস্ট দিচ্ছেন। তো স্লিংশট দিয়ে যারা টার্গেটে হিট করতে পারেন না তারা চাইলে স্লিংশট রাইফেল ইউজ করতে পারেন। তবে স্লিংশট রাইফেল আবার পরিবহনের অনেক বিরক্তিকর আর কি, অনেক বড়। এই যে দেখেন আমাদের কার্টুনের কাটার পরে এই যে বাঁশের 3টা টুকরো আমরা কার্টুনের উপরে দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে একটাতে দেব গেঞ্জি আর একটাতে দেব এই টার্গেট ফেট, আর মাঝেরটা এমনি রেখে দেবো। এই টার্গেট ফেটটা আমি কী দিয়ে তৈরি করছি? টার্গেট ফেট হচ্ছে এটা ব্যবহৃত একটা স্যান্ডেল, যেটার ব্যবহার করা হয় না, লাল কালারের একটা স্যান্ডেলের তলা যেটাকে আর কি বলে। তো এইটা গোল করে একটা বয়ামের মুখ দিয়ে গোল করে আপনারা কাটা কম্পাস দিয়েও গোল করে সুন্দর করে কেটে নেবেন। এবং এই টার্গেট ফেটটা এই যে বাঁধার জন্য এটা কিন্তু স্যান্ডেলের ফিতা, এই ফিতা আমি ব্যবহার করছি। আর আটকানোর জন্য 2টা ওয়াশার আর একটা নাট এবং বোল্ট। তো এই যে দেখেন টাইট করে নিচ্ছি। তো এরকম আপনাদের বাসা বাড়িতেও অব্যবহৃত এরকম স্যান্ডেল থাকার কথা নিশ্চয়। তো এরকম স্যান্ডেল দিয়ে আপনারা টার্গেট ফেট তৈরি করতে পারবেন। আর ভিতরে যদি বোতল বা কোনো কিছু দেন এটা টেকবে না বেশি দিন বলতে বেশি, আপনি টার্গেটে হিট 10-12টা হিট করলে দেখবেন বোতল শেষ। এই যে সামনের যে বাঁশের টুকরোটাই টার্গেট ফেটটা ঢোকাই দিলাম। আবার এই টার্গেট ফেট আপনি চামড়া দিয়ে বানাই নিতে গেলেও আপনার কিন্তু অনেক টাকা খরচ হবে। তারপরে যে আমি একটা গেঞ্জির কাপড় আগে থেকে কেটে রাখছি, এইটা কার্টুনের যে শেষের বাঁশের টুকরোটা এভাবে ঢুকিয়ে দেবো। এই কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে অ্যামোটা এখানে টার্গেটে হিট হওয়ার পর অ্যামোটা পিছন দিকে যা স্পিডটা আর কি কমে যাবে এবং অ্যামোটা ভিতরেই থেকে যাবে। এভাবে কাপড়টা দিয়ে নেবেন, চারপাশে ভালোভাবে কাপড়টা দিয়ে রাখবেন। সব অ্যামো এখন এই বক্সের ভিতরেই থাকবে।
আপনারা 100টা 50টা শ্যুট করার পরে আবার ভিতর থেকে আমগুলা বের করে আবার রেখে দিতে পারেন। এই যে দেখেন, আমার কাছেই তো এটা অনেক সুন্দর লাগতেছে। আমি নিজেও এভাবে এর আগেও একটা বানাইছি, তো এই কার্টুনটা বাইরে ফেলে রাখার কারণে নষ্ট হয়ে গেছে। তো আবার আমার জন্য এটা আমি তৈরি করলাম। তো ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি, আপনাদের কাজে আসবে। উপরে এখন এই যে আমি ইলেকট্রিক টেপ দিয়ে আটকাই দিচ্ছি। আপনারা এটা কস টেপ বা গাম টেপ যে ওষারগুলো আছে এগুলো দিয়েও আটকাই দিতে পারেন, কোনো সমস্যা নাই, অথবা দড়ি দিয়ে বেঁধে দিতেও পারেন। আমাদের এই পুরো বক্স তৈরি, যে ভিতরে টার্গেট ফিট, আর এই যে চারপাশে আমরা 2 থেকে 2.5 ইঞ্চি এরকম কার্টুন রেখে মাঝখান থেকে কেটে নিছি একদম স্কোয়ার করে। এটা এখন যে কোনো এক জায়গায় রেখে আমরা শ্যুট করব। যে দেখেন আমি রেখে দিছি। এটা এই দূরত্বটা আর কি মানে 25-30 ফিট হবে। আর এই যে এখানে আবার একটা শ্যুট করব, দেখেন এখানকার এই দূরত্বটা 40 ফিট তো হবেই, কারণ এই যে আমার পাশে যে প্রাচীরটা দেখতেছেন এটা কিন্তু একটা করে গ্যাপ 10 ফিট করে, তো 3টা গ্যাপ কিন্তু আছে, আর গ্যাপ থেকে কিন্তু আমি আরো অনেক দূরে আছি। এটাও 40 ফিট হবে। ভিউয়ার্স, আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।